চাঁদপুর ফরিদগঞ্জ রোড যদি এরকম হয় হাই রোডে, তাহলে মানুষ তো অ্যাক্সিডেন্ট হবে নির্ঘাত। এটা আহামরি কিছু না, অনেকগুলো সরকারের দোষ নেই, এগুলো যাদের দায়িত্ব আছে তাদের দোষ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, আর সবাই সাথে থাকবেন, আবার পারলে ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব। আগে আমার বাইকের তেল নেই, আগে তেলটা নিয়ে নিতে হবে ফরিদগঞ্জ তেল পাম্প থেকে। $5 দিন। অবশেষে গাড়ির তেল নিয়ে নিলাম। তো আমরা কিছু ফ্রেন্ডে চলে আসি। এটা হয়তো আমার ফরিদগঞ্জ ব্রিজ। মূলত আমাদের এই রাস্তা ফরিদগঞ্জ থেকে দানু পর্যন্ত কিছু গর্ত থাকে রাস্তার আশেপাশে, দেখেন। এই গর্তে থাকা অবস্থায় মানুষ অ্যাক্সিডেন্ট হয় বেশি। আপনি চাইবেন আপনি ভালো রাস্তা দিয়ে যাইতে, ভাঙ্গাচুরের রাস্তা দিয়ে যাবেন না। তারপরও এই রাস্তাগুলো যারা দায়িত্ব আছে তারা একটু মেরামত করে দিলে কি হতো। এগুলো কিন্তু আমরা সরকারি দোষ দিব না, এগুলা সরকারের তাদের দায়িত্ব দেয়, তারা দেখবে, তারা এগুলা ঠিক করে দিবে। কিন্তু বাজেট আসে, এই বাজেটের টাকা তারা খেয়ে নেয়। না হলে এই রাস্তাগুলো এইভাবে পড়ে থাকার কথা না। অবশ্যই এগুলো কারোর দায়িত্ব আছে, দায়িত্ব না থাকলেও তো হয় না। বিভিন্ন আপনি দেখেন ফরিদগঞ্জ থেকে দানুয়া পর্যন্ত একটা পুরোটাই ভাঙ্গা রাস্তা। মানে আল্লাহ তাআলা তাদের চোখ দিছে, তারা এগুলা কিছু করার মতন ক্ষমতা আছে, কিন্তু তারা করে না। দেখেন, এই গর্তের মধ্যে যদি আপনি পড়েন, আপনি অ্যাক্সিডেন্ট হবেন। কারণ আপনি ভালো জায়গা দিয়ে চাইবেন, খারাপ জায়গা দিয়ে আপনি যাইতে চাইবেন না, বুঝছেন। পুরোটাই ভাঙ্গা রাস্তা ভাই। এটা একটা হাই রোড চাঁদপুরের। গাড়ি আসে যায়, বড় হোক গাড়ি ছোটো হোক, সব ধরনের গাড়ি আসে যায় এখান দিয়ে। হুম, পুরোটাই দেখুন একটা সব জায়গায় ভাঙ্গা রাস্তা। আল্লাহ, এটা কোনো কথা? এরকম